জয় রাম, জয় গুরু, জয় গোবিন্দ। ঠাকুরের সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম জানাই। আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকি, তখন ঠাকুরকে মনে মনে একটাই প্রশ্ন করি, হে ঠাকুর, হে গুরুদেব, তোমার এ কেমন পরীক্ষা? কিন্তু মনের অজান্তে হোক, আবার কখনো জেনে শুনেও ঠাকুরেরও কিন্তু আমরা অনেক পরীক্ষা নিই। এরকমই ঠাকুরের এক প্রিয় ভক্ত শ্রী রোহিণী কুমার মজুমদারও ঠাকুরের এক পরীক্ষা নিয়েছিলেন। আজকে সেই ঘটনাটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আমার স্ত্রী বলিলেন, এখনই ঠাকুর দর্শনে যাইতে হইবে। আমি খাওয়া দাওয়ার পর যাইতে চাহিলাম, কিন্তু তিনি কিছুতেই রাজি হইলেন না। অগত্যা দুইজনে ঠাকুর দর্শনে চলিলাম। আমার স্ত্রী দুইখানা থালা ফলমূলে ভর্তি করিয়া দুই হাতে লইলেন। সন্দেশপূর্ণ তৃতীয় থালাখানি আমি হাতে লইয়া চলিলাম। ঠাকুর শুইয়াছিলেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই পা দুইখানি সামনে রাখিয়া বসিলেন। কয়েকজন আশ্রিত উপস্থিত ছিলেন। ভক্তিভাজন প্রমোদচন্দ্র চক্রবর্তীও ছিলেন। আমরা দুইজনে নতজানু হইয়া শ্রী শ্রী ঠাকুরের দুইখানি পায়ের ওপর মাথা রাখিয়া পড়িয়া আছি। কেন যেন উঠিতে ইচ্ছা করিতেছিল না। চক্ষু দিয়া জল পড়িয়া ঠাকুরের পা ভিজিয়া গিয়াছে। ঠাকুর আমাদের মস্তকে হস্ত স্পর্শ করিয়া উঠাইয়া দিলেন। মন যেন কি চায়। ঠাকুর বলিলেন, এই নাম মনে মনে সব সময় জপ করিবেন। জিজ্ঞাসা করিলাম, এই নাম জপ করিলে কি হইবে? ঠাকুর বলিলেন, এই নামের সাহায্যে আপনি যাহা ইচ্ছা করিতে পারেন। বলিলাম, কলিকাতার মতো বৃহৎ শহরের রাস্তায় কি চক্ষু বুজিয়া চলিতে পারিব? ঠাকুর বলিলেন, নিশ্চয়ই পারিবেন। বলিলাম, আজই পরীক্ষা করিয়া দেখি। ঠাকুর বলিলেন, বেশ। আমার স্ত্রীকে বলিলেন, মা, এই মিষ্টি ও ফলগুলি সবাইকে বিতরণ করিয়া দেন। তিনি তাহাই করিলেন। আমরা গৃহে ফিরিয়া আসিলাম। মনটা খুবই চঞ্চল হইয়া পড়িয়াছে। নামের মাহাত্ম্য যে কি, সেই সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই। সবাই বলিলেন, আমাদের নাকি দীক্ষা হইয়া গিয়াছে। শুনিয়াছিলাম দীক্ষার সময় নানা রকম যাগযজ্ঞের প্রচলন রহিয়াছে। গুরুমন্ত্র বা বীজ মন্ত্র কানে কানে বলা হয়। দীক্ষার সময় অন্য কেহ উপস্থিত থাকেন না। ভাবিলাম, তবে কি রকম দীক্ষা? আমাদের যে নাম দিলেন তাহা তো সবাই শুনিয়াছেন। মনের মধ্যে তুমুল আলোড়ন আরম্ভ হইল। মনে মনে দৃঢ় সংকল্প করিলাম, এই নামের পরীক্ষা করিতে হইবে, এবং আজই। প্রত্যহ সন্ধ্যার সময় অক্রুর দত্ত লেনের অন্তর্গত একটি গলির মধ্যে এক ভদ্রলোকের বাড়িতে টিউশনি করিতাম। ডিকসন লেন হইতে অক্রুর দত্ত লেনে যাইবার রাস্তা আজকালকার মতো অত সহজ ছিল না। ডিকসন লেন হইতে সার্পেন্টাইন লেন, কেরানীবাগান লেন, বউবাজার স্ট্রিট, নেবুতলা লেন, জেলেপাড়া রোড, তারপরে অক্রুর দত্ত লেন। তারপরে ছাত্রের বাড়িও আরও একটি অন্ধকার গলির মধ্যে। সেই লেনের শেষ বাড়ি প্রত্যহই সন্ধেবেলায় পড়াইতে যাই। নামের পরীক্ষা করিব, দৃঢ় প্রতিজ্ঞ হইলাম। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া বাহির হইলাম। সার্পেন্টাইন লেনের দিকে মুখ করিয়া চক্ষু বন্ধ করিলাম। শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিয়া মনে মনে নাম জপ করিতে করিতে অগ্রসর হইলাম। আমার দৃঢ় প্রতিজ্ঞা, শত বাধা বিপত্তিতেও চক্ষু খুলিব না। চক্ষু মুদ্রিত, নাম জপ করিতেছি। কোথায় কোন রাস্তা দিয়া যাইতেছি কিছুই বুঝিতে পারিতেছি না। বেশ জোরে জোরেই চলিতেছি। মাঝে মাঝে মানুষের গায়ে গা লাগে। গরুর গাড়ি ও
ও ঘোড়ার গাড়ি ধার দিয়ে যাইতেছে বুঝিতে পারিতেছি। আমি চক্ষু খুলি নাই, একমাত্র নাম সম্বল করিয়া চলিয়াছি। এইভাবে কতক্ষণ চলিয়াছি বুঝিতে পারি নাই। চলিতে চলিতে কোথাও পা বাধা পাওয়াতে পড়িয়া গেলাম। বড় দুঃখ হইল, চক্ষু খুলিতে বাধ্য হইলাম। অবাক হইয়া দেখিলাম আমি আমার ছাত্রের বাড়ির সদর দরজার সিঁড়ির উপর পড়িয়া আছি। আমি পড়িয়া গিয়াছি দেখিয়া আমার ছাত্র দৌড়াইয়া আসিল। ছাত্রের মাতা ও ভগিনী আমার শুশ্রূষা করিতে শুরু করিয়াছেন। আমার কোনোই আঘাত লাগেনি। সিঁড়ির একধারে কর্পোরেশনের নাম্বার দেওয়া একটা পাথর পোঁতা ছিল। সিঁড়ির ওপর উঠিবার সময় ওই পাথরে পা বাধা পাওয়াতে পড়িয়া গিয়াছি। সবাইকে বলিলাম, আপনারা ব্যস্ত হইবেন না, আমার কোনো ব্যথা লাগে নাই। বুঝিলাম ঠাকুর যাহা বলিয়াছেন তাহা ধ্রুব সত্য, সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। ছাত্রকে পড়াইতে বসিলাম, কিন্তু মন দিয়া পড়াইতে পারিলাম না। কিছুক্ষণ পরেই চলিয়া আসিলাম। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম করিয়া বলিলাম, পরীক্ষায় পাস। সেই স্থানে মতিবাবু, প্রমোদবাবু ও আরও অনেকজন আশ্রিত ছিলেন। তাহারা ঠাকুরের নিকট ঘটনাটি জানিতে চাহিলেন। ঠাকুর বলিলেন, রোহিণীবাবু আজ আমাকে পরীক্ষা করিয়াছেন। সবাই কাহিনীটি শ্রবণ করিলেন। সেদিন হইতে আমার মনে শ্রী শ্রী ঠাকুর শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া বসিলেন। তিনিই আমার ভগবান, আমার গুরু, আমার একমাত্র আরাধ্য দেবতা। গুরু কৃপা হি কেবলম। আজকে এইখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জয় রাম, জয় গুরু। সকলে ভালো থাকবেন। নমস্কার।